আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সাথেই থাকুন, ট্রাভেল উইথ রাফি অ্যান্ড রায়হান। আজকে আপনাদের যেই ভিডিওটি আমি দেখাতে যাচ্ছি, যে আপনারা যদি মালয়েশিয়াতে ক্যামেরন হাইল্যান্ড আসেন, এটা হচ্ছে গিয়া পাহাং ডিস্ট্রিক্টে পড়েছে, কুয়ালালামপুর থেকে 320 কিলোমিটার দূরে। তো রাস্তাগুলো যদিও আঁকা বাঁকা, আমি পাহাড় হেঁটে যাচ্ছি, তাই আমার যে ক্যামেরাটা এটা লড়তেছে, আপনারা বুঝতে পারতেছেন। এবং গাড়ির প্রচণ্ড জ্যাম। আগামীকালকে হচ্ছে রবিবার, সবাই ছুটিতে আসবে, দ্যাটস ওয়াই প্রচণ্ড পরিমাণ ভিড়। আর নিজের সতর্কতার সাথে রাস্তা পার হতে হবে। তাই যাই হোক, আজকে বাস্তব সব কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে, এখানে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করব যেন বাংলাদেশের সব নাগরিকরা ফর সেলফ, যার নিজের থেকে ট্যুরিস্টের ভিসা অ্যাপ্লাই করে একদম কম খরচে কীভাবে ভিজিট করা যায় মিডল কান্ট্রিতে, অ্যানাদার কান্ট্রিতে, এগুলো চেষ্টা করব তুলে ধরার জন্য। তো এটা হচ্ছে পাহাড়ি এলাকা। এখানে হেঁটে আসলে আপনি কিছুটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তার জন্য আমি হেঁটেই যাচ্ছি। আমার ভাই এমডি রাহিম মাদ্দর, উনি চলে গেছে আগে আমাদের জন্য কিছু খাবার কিনবে। তারা এই যে দেশের সিস্টেম হচ্ছে যে সারা সপ্তাহ কাজ করবে, হাজব্যান্ডের অর্থ সম্পদ থাক বা না থাক, তারা ঘুরতে আসবে বিকালে একসাথে। তাদের ওরকম কোনো চাওয়া পাওয়া থাকে না স্বামীর কাছে। স্বামী নিয়মিত সাথে আছে, কিংবা ফ্যামিলির যে গার্জিয়ান উনি আছে, এটাই আপনি। তা যাই হোক, ইপু এখান থেকে প্রায় 140 কিলোমিটার দূরে, ওটা প্রাক ডিস্ট্রিক্টে পড়ছে। ইপুতে কোনো প্রোগ্রাম হলে এখানে তারা সার্কুলার মাধ্যমে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করে। ডাইন পাশে এটা মালয়েশিয়ার পতাকাগুলো। এটা হচ্ছে গিয়া বোম্বা হচ্ছে ফায়ার সার্ভিস স্টেশন। এটা হচ্ছে গিয়া আপনার ক্যামেরন হাইল্যান্ডে যে কোনো প্রবলেম হলে আল্লাহর রহমতে তারা মোকাবেলা করার চেষ্টা করে। এখন এখানে যেটা আমরা যাচ্ছি সেটা হলো গিয়া ফায়ার সার্ভিস শেষ করে চলে আসলাম, হেঁটেই যাচ্ছি। এটা আসলে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ ঢাল, আপনাদের গাইস আমি বোঝাতে পারবো না। যখন আপনারা সরাসরি আসবেন তখন বুঝতে পারবেন। ভাই কি খাচ্ছেন ভাই? রাহিম ভাই কি কিনছেন ভাই? নাকি ওই স্ট্রবেরিগুলো? আচ্ছা, স্ট্রবেরিগুলো দেন। আচ্ছা, স্ট্রবেরি মিষ্টি নাকি? আচ্ছা, খেয়ে দেখি। দেখেন, আল্লাহ ভরসা ফ্রেশ স্ট্রবেরি। আসলে একদম প্রায় যেটা হাই কোয়ালিটি ছাড়া, ওইটা ছাড়া হালকা টক লাগবে, এটাই স্বাভাবিক। এই যে আসতেছে গাড়ি হরেন, চলেন ভাই। ওকে, আমরা রাস্তা পার হচ্ছি। আমরা চলে যাবো হচ্ছে গিয়ে আরও যেখানে প্রাকৃতিক না, যেটাকে বলে আপনার কৃত্রিম শহর, মানে লাইট, এগুলো দেখে প্রাকৃতিক কিছু রাতের দেখতে পারবেন না। এগুলো কৃত্রিমভাবে বানানো হয়েছে, যদিও মানুষ এখানে ঘুরতে আসে। মার্কেট ছাড়া ঘুরতে আসে না। ভাই আগে যান। এই এলাকাটা মূলত আমি এরকম সুন্দরভাবে চিনি না, যদি সাথে থাকে ভিডিও করতে you can get some. ভাই অনেক কষ্ট হচ্ছে নাকি? এই পরে যায় না, দেখেন এটা বুঝতে যাচ্ছে না। কেয়ারফুলি
জিনিস খেয়াল করবেন যে এই জায়গার পতাকাগুলো কিন্তু অন্য দেশের কোনো পতাকা নেই, সব হচ্ছে মানে মালয়েশিয়ার পতাকা। ব্লিয়ান মার্কেট, এইখানে আমরা রাস্তা পার হব। ওই পাবলিক ব্যাংক দেখা যাচ্ছে উপরে। পাবলিক ব্যাংকটা এটা চীনাদের একটা শাসিত ব্যাংক। যদি আপনারা এইখানে বড় কোম্পানি করতে চান, শতকরা 98% লোকেই এই পাবলিক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করে। এটা মালয়েশিয়া যারা পুরানো অভিজ্ঞ ব্যবসায়ী তারা জানে। চলুন ওই পারেই যাচ্ছি। গাড়ির অনেক জ্যামের কারণে হেঁটে যাচ্ছি। আসলে 20 মিনিট লাগবে গাড়িতে আসলে। আমাদের গাড়ি রেখে যাওয়া হয়েছে। এটা ওই যে পাহাড়, এখন একটু বোঝা যাচ্ছে যে পাহাড় কি পরিমাণ ঢাল বোঝা যাচ্ছে। গাইস আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ক্যামেরন আইল্যান্ডে কি পরিমাণ ঢাল। ওকে, পার হয়ে গেল। এখন আমরা শর্টকাট, এই লাল এটা দেওয়া আছে মানে হচ্ছে এদিক দিয়ে কোনো গাড়ি আসতে পারবে না, শুধু যেতে পারবে। মার্কেটের নিচ দিয়ে আমরা চলে গেলাম, মার্কেটের উপর উঠতেছি। ভাই বামে যান, বামেই তাড়াতাড়ি হবে নাকি ডাইনে যাবেন? ওকে, আমরা বামেই যাচ্ছি। এখানে চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে, ওইখানের মাধ্যমে আমরা উঠে যাব এই মার্কেটের ভিতর দিয়ে একদম আমাদের যেখানে কৃত্রিম যে মার্কেট তৈরি করছে লন্ডন সিটি, ওইখানে। লন্ডন সিটি দেখার মতো। এই যে বাচ্চাদের খেলার জন্য মার্কেটে রেখে দিছে, বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন। অবশ্য বড়রা, এই যাদের শরীর পরিশ্রম করতে করতে ব্যথা, তারা এখানে এই চেয়ারের মাধ্যমে মাসাজ করতেছে। প্রচণ্ড মানুষ, যদিও আরও পরে আরও মানুষ আসবে। এই হোলসেল কাপড় চোপড় আছে, খুচরা আছে। এই যে অরাংপুরতে। ওকে, ছোট ভাই মালায়ু, আমরা চলে যাব চলন্ত সিঁড়ির মাধ্যমে একদম আমাদের মেন গন্তব্যে। চাচ্ছিলাম সিস্টারের আগে যেতে, যদিও মেয়ে মানুষের পিছিয়ে যেতে চাই না, উপায় নেই। যাই, আমরা আমাদের মতো যাই। আমি ক্যামেরা মুভ করে দিলাম সামথিং। ভাই উপরটা সুন্দর না? উপরটা দেখেন একটু, উপরটা ডেকোরেশনটা খুবই সুন্দর, খুবই ভালো। তা অনেক সময় অনেক কিছু দেখানো যায় না, ড্রোন এই দেশের সব ক্ষেত্রে নিষিদ্ধ। যে উপরে খেলার প্লেস আছে, এখানে হচ্ছে প্লাস্টিক সামগ্রী, বিশাল বড় মার্কেট, বিশাল বড় মার্কেট। আপনারা যদি বাংলাদেশে যেতে চান, মালয়েশিয়া ঘুরতে এসে সরাসরি এইখান থেকে সব ধরনের জিনিস নিয়ে যেতে পারবেন। বাংলাদেশ থেকে উন্নত জিনিসগুলো, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সব কিছু বাংলাদেশ থেকে। এখানে দাম অনেক কম এবং কোয়ালিটি খুবই ভালো। আমরা আরেকটি ধাপ পার হয়ে চলে যাব একদম মূল ফ্লোরে। ওকে, চলুন। আর হচ্ছে প্রিয় গাইস, এইখানে আপনারা যে যাই খাইবেন অবশ্যই কিন্তু আপনার কি করতে হবে, পাবলিক ব্যাংক যেটা নিচ থেকে দেখিয়েছিলাম সেটা ওই ভাই যাবে ব্যাংকে। ওকে, দাম দর করে একবারে, দুইবার, তিনবার, তারপরে আপনারা কি করবেন, এই কিছু অর্ডার করবেন, একদম আন্দাজে করবেন না। এখন চলে আসছি আমরা লন্ডন সিটিতে। লন্ডন সিটির লন্ডন বাসের আকৃতিতে এখানে বাস করা হয়েছে। একটি ইন্ডিয়ান সিস্টার এখানে ওয়েট করতেছে। ইন্ডিয়ান সিস্টার শুকাই গেছে, সে চেষ্টা করতেছে যে হেঁটে আরেকটু মোটা হওয়ার জন্য। প্রিয় গাইস, আসলে ব্যাপারটা একটু ফাইজলামি করলাম। এখানে বাচ্চাদের গাড়িতে তার মা বাবাই উঠে বসে পড়েছে। ওকে, তা এত ক্লিন জায়গাটার, বাসগুলো এত সুন্দর। ড্রাইভার আসবে, ড্রাইভার এসে এগুলো নিয়ে যাবে সাথে করে, এই লন্ডন সিটিতে ঘুরাবে। ড্রাইভার চলে আসছে। হ্যালো আবাং, সালাম আলাইকুম। ওকে, সো ড্রাইভার এখন ড্রাইভ করবে। ছোট বাচ্চাটা ওদিকে যাওয়ার জন্য একটা আগ্রহ প্রকাশ করছে। আচ্ছা সিস্টার, হ্যালো সিস্টার। হয়তো সিস্টার বুঝতে পারতেছে যে এটা ভিডিও হচ্ছে। উনি ওনার জায়গার থেকে এইখানেই দাঁড়ায় আছে। ওকে, ড্রাইভার আসে, চলে যাচ্ছে যাত্রীগুলো নিয়ে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে। ড্রাইভার কি করবে, এটাকে সুন্দর করে ফুল এরিয়াটা বাচ্চাদেরকে নিয়ে এবং বাচ্চাদের গার্ডিয়ান নিয়ে তারা ঘুরিয়ে আনবে।
ওকে, তো চলুন এইখান থেকে আমরা অন্য সাইডে যাই, লেটস গো। ওকে, আমরা এখানে চলে আসলাম। এইখানে কিছু খাবারের দোকান আছে, এই যে আপনি খেলনা করবেন, এখানে কয়েন দিয়ে নেবেন, যেগুলো সবই হালাল। মালয়েশিয়া আপনি যেখানে দেখবেন যে মালাইরা অ্যাভেলেবেল থাকে, সেই জায়গার সব খাবারগুলোই হালাল। আমি হেঁটে যাচ্ছি, চাইনিজ তারা শর্টকাট ইউজ করছে। এই ডাইন পাশে খাবারগুলো সবই হালাল ফুডস। এখানে সবচেয়ে সৌন্দর্য একটা হচ্ছে আই লাভ মালয়েশিয়া, তারা প্রচণ্ড পরিমাণ এখানে ছবি তোলে এটার সামনে। এটা মানুষ এইখানে আইসা এটা চেষ্টা করে এই ফটোশ্যুটটা নেওয়ার জন্য। ওকে, এই যে এটা আমি আপনাদের দেখাইলাম যে এটা। আচ্ছা, এখনও ওই উপর হচ্ছে লাইলা, এরপর হচ্ছে লন্ডন আকৃতির, ওটা আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মানুষ বসে বসে রিল্যাক্স করতেছে। চলুন, এই সিস্টাই আমাদের সাথে আসছিল একই চলন্ত সিঁড়িতে। এইখানে আরেকটা বামে দোকান দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়া হরেক রকম বাচ্চাদের ছোট্ট সোনামণিদের জন্য কোনো খেলনা জিনিস, এগুলো যদি নিতে চান, হ্যাঁ কাকা দেখতেছেন, ভিডিও করতেছি, এইখান থেকে নিতে পারবেন একদম পাইকারি দরে। উপরে কি দোকান, এই লাইটিং করা গেটটা। ওকে, চলুন। এখানে ন্যাচারাল গাছ আছে, এটা কিন্তু ন্যাচারাল একদম রিয়েল গাছ, হ্যাঁ এটা কিন্তু ফ্যাক না, রিয়েল গাছ তারা দিয়ে রাখছে। ওকে, সিস্টার খেয়াল করছে আমি ভিডিও করতেছি। হ্যালো ভাইয়া, হ্যাঁ। ওকে, ওরা প্রথম অবাক হয়ে যায়, তারপরে আবার একটু হাসি মারে কেউ বুঝলে। এটা হচ্ছে ইন্ডিয়ান মুসলিম, এটা ইন্ডিয়ান মুসলিমের দোকান। এখানে চা আছে, কফি আছে, বুঝাই যাচ্ছে যেটা ইন্ডিয়ান মুসলিম দোকান, তাই না গাইস? কমেন্টে জানাবেন আপনারা যদি আরও ভালো কিছু পেতে চান, ভালো কিছু দেখতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে হবে যে আমাদের পেজের মাধ্যমে আপনারা কী কী দেখতে চান। অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সব কিছু তুলে ধরার জন্য। যদিও সময়ের অভাবে নিয়মিত ভিডিও দিতে পারি না, আপনারা বিরক্ত হবেন। আশা করি সামনে আরও ভালো ভিডিও নতুন কিছু দিব ইনশাল্লাহ। ওকে, এইখানে আমি সরাসরি দাম জিজ্ঞাসা করতেছি না, কারণ আমি দামগুলো জানি এবং লেখা দেখা যাচ্ছে। চলুন সামনের দিকে যাই। এই লিস্টটা আপনার নিচেই লেখা ছিল খাবারটা, ওইটা ইউসি। উপরের ডেকোরেশনগুলো একটু দেখেন, একদম সেম লন্ডনের আকৃতিতে করছে, অবকাঠামো কত সুন্দর। এই ইঞ্জিনিয়ারগুলাই যদি আমাদের দেশে যায়, তারা কিভাবে টাকা সেভ করবে সেটা চিন্তা করা আগে চলে আসছে আমাদের লন্ডনের যে গাড়িগুলো। এটা আমরা সামনের থেকে দেখানোর চেষ্টা করলাম, হ্যাঁ চলে যাচ্ছে। আমি অল্পটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওকে, এটা হচ্ছে ক্লিন করার জন্য সবসময় প্রস্তুত। হালকা শীত, কিন্তু অবশ্যই সবাই শীতের কাপড় পরছে মোটা। এখানে ফার্মেসি আছে, যদি আপনারা কেউ ওষুধ নিতে চান কিংবা এখানে আইসা কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে অবশ্যই ফার্মেসির সুব্যবস্থা আছে। তো এই দেশে আবার আপনার কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া কোনো আপনার ওষুধ পাওয়া যাবে না। এখানে ন্যাচারাল কিছু গাছ দিয়ে তারা চেষ্টা করছে মানুষকে আনন্দ এবং রিল্যাক্স দেওয়ার জন্য চেষ্টা করছে রেস্টুরেন্টগুলো। বামে এটা কিসের রেস্টুরেন্ট, বামে ওই পাশে আর যাবো না, এখানে ভিডিওটা শেষ করি গাইস। এই যে ন্যাচারাল একটা সি ফুড রেস্টুরেন্ট, সি ফুড অক্টোপাস, তারপরে এমনি ফ্রেশ মাছ, চিংড়ি মাছ, তারপর লবস্টার, এগুলো এখানে পাওয়া যায়। এই যে ন্যাচারাল গাছ, কাস্টমার দাঁড়িয়ে আছে সিরিয়ালের জন্য। সিরিয়ালই মেন, ফ্রেশ জিনিস খেতে হলে লং টাইম সিরিয়ালের জন্য ওয়েট করতে হয়। বিউটিফুল লুক না, রাত হয়ে গেছে, দেখেন কত সুন্দর লুক। মানুষ আসবে না কেন বলেন?
রেস্টুরেন্টের। আর আমাদের দেশে একদম লাইট মাইট দিয়ে প্রেশান করে ফেলায়। যাই হোক, তারপর আমাদের দেশ আগের থেকে পরিবর্তন হয়েছে, আরও ভালো কিছু হবে আশা করা যায়। সরকার চেঞ্জ হয়েছে। সেলফি, ফটো, সেলফি। ডাইনে হচ্ছে গিয়া টেলিফোন, লন্ডনের যে টেলিফোন, ঐতিহাসিক যে টেলিফোন সেট আছে, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সেমটা করেছে এদেশের চাইনিজরা, অনেক টাকার মালিক, তারাও এখানে ছবি তুলতেছে। তারা আর্থিকভাবে এই দেশে অনেক ভালো চাইনিজরা, তারপরে এখানে এসে ছবি তুলতেছে। এই এখন আমরা আসার সময় ওই সাইড দিয়ে হাঁটছি, ট্রেন লেফট দিয়ে, এখন রাইট সাইড থেকে আপনার লুকটা দেখাবো। দেখেন আরও সুন্দর এবং আরও ভালো লাগতেছে। ওকে, সো দ্যাটস ওয়াই প্যাকলেস কিচেন, এটা আধুনিক কিছু হবে। উপরে আমি জানি, নিচ থেকে এই যে সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে, পলিক্লিনিক মালয়েশিয়া। ওকে, চলে আসবেন এই জায়গায়। স্লোলিভাবে দেখাতেছি আপনারা যেন একদম লাইভ ফিলটা পান, তার জন্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি স্লোলি। চলুন সামনে আরও কিছু দেখা যাক। এইখানে রিজনেবল প্রাইসের ভিতরে কিছু পোশাকের দোকান রয়েছে, ফার্মেসি রয়েছে, ফাস্টফুডের রয়েছে, সো মাচ, যা আপনি সম্পূর্ণ মার্কেটিং এখান থেকে করে নিয়ে যেতে পারবেন। তারা স্বামী স্ত্রীর দোকানদারি করতেছে, যেটা আমাদের দেশের মতো ফুচকা, হ্যাঁ, যদিও সাতরা আমাদের দেশের মতো না, তারা চেষ্টা করে কাস্টমারের পাথরটা দেওয়ার জন্য, কিন্তু বাঙালি ভাই বেশি খাবে, তার পুরানো দিনে ফুচকার দোকানে যেতে হবে, নাইলে ওই সাতরাই পাবে না। বাঙালি সবসময় হ্যাঁ যেটা খেয়ে ভালো লাগে ওই দোকানেই নিয়মিত যায়। হ্যাঁ, এইখানে আবার এই পাশে মুভ করে লেখছে যে আই লাভ মালয়েশিয়া, দেখতেই পাচ্ছেন। উপরের লুকটা কিন্তু অনেক সুন্দর, তাই না? উপরের লুকটা অনেক সুন্দর। চলুন আরও সুন্দর দেখানোর চেষ্টা করবো। এই সাইডেও একটি টেলিফোনের বক্স আছে, আপনি দোনো সাইড থেকেই উপভোগ করতে পারবেন লন্ডনের সর্বোচ্চ সৌন্দর্য। লন্ডনের যে মেন রাজধানী, সব কিছু কপি করা হয়েছে ওই দেশের ইঞ্জিনিয়ারে নেই। হ্যাঁ, ওই দেশের ইঞ্জিনিয়ারে সেম কপি করা হয়েছে, হয়তো 19-20, কিন্তু 15-20 না। ওকে, চলুন আরও ভালো কিছু আপনাদের দেখাই। ফুলটা প্লাস্টিকের হলো, কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে রাত্রে। চলুন, এইখানে মানুষ হাইলাপের ছবি তুলতেছে। আমার ভাই গেছে ব্যাংকে, দেখি কখন আসে, ব্যাংক থেকে বের হয় কিনা। ওই লাস্টে পাবলিক ব্যাংকে গেছে টাকা উত্তোলন করার জন্য। চলুন, দেখতে পাচ্ছেন রাত্রে কত সুন্দর বসার জায়গা। এরা পরিপাটি জাতি, একদম ক্লিন। আপনি যে কোনো জায়গায় বসে খাবার খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার মালয়েশিয়াতে 500-600 টাকা হলে সারাদিনে একদম ভরপুর খেতে পারবেন, ভরপুর। যদি আপনি একটু ট্রাই করে সুন্দর জায়গা দেখে, এক দোকান ঘুরে আরেক দোকান দেখে খান কিংবা খাবারগুলো কেনেন, অবশ্যই আপনার টাকা সেভ হবে। আর সামনে যেটা দেখতেছেন একদম ভিডিও গেমস, ছোট ছোট পোলাপানে গেম করে। সামনে খাবারের দোকান, প্রাকৃতিক কিছু আপনাদেরকে দেখাবো। এখানে বাচ্চারা খেলতেছে, এটা আমি মিস করলাম, কারণ আমার দেশে ফ্যামিলি আছে, আমি এগুলো মিস করি। এই ছোটো বাচ্চারা খেলতেছে, আরও ক্লিয়ারভাবে আপনাদের ওই সাইড থেকে দেখাবো। চলো এই যে দিকে ঘুরে যাই। চলুন, দেখতেছি এই দেশের মানুষ
বাচ্চারা সুন্দর খেলতেছে, তাই না? ওকে, চলে যাচ্ছি বাইরে। কেউ কেউ গুছিয়ে ফেলতেছে দোকানপাট। টাইম টু টাইম সব কিছু, যত বেচা কেনা হোক টাইমের পরে আর দোকানদারি করবে না, নিয়ম নেই। আর যাওয়ার সময় অবশ্যই ক্লিন করে একদম পরিষ্কার পারফেক্ট করে যেতে হবে। নোংরা করে যাওয়ার মতো কোনো ধরনের কোনো প্লেস এখানে নাই, কোনো সুযোগ নেই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।